প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত, স্থান অনির্ধারিত। আমি আপনি যারা আছি, আমরা মুসলমান, আমরাও মৃত্যুবরণ করব। কাফের বেঈমান যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। এখন প্রশ্ন হলো, সবার মৃত্যুকে একরকম হবে নি? সবার সাথে কবরের মধ্যে মুআমালাকে একরকম হবে নি? বলে না না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী কোন এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য। ফাতাহাইনা ইলাল কবর, আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখন পর্যন্ত কবর খনন করা শেষ হয় নাই। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কবরের পাশে বসে গেছেন। ওয়াজালাসনা হাওলা, আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম, সাহাবায়ে কেরামরাও রাসূলের পাশে সারিবদ্ধভাবে নিস্তব্ধভাবে বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুদ, রাসূলের হাতে একটা লাঠি ছিল। কি বলেন? লাঠি। ইয়ানকুতু বিহা ফিল আরদ, যে লাঠির মাধ্যমে জমিনের মধ্যে আঘাত করতেছিল, আঘাত এরকম ভাবে রেখা টানতেছিল। ফারাফা রাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন। ফাকালা, অতঃপর বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, পানাহ চাও। পয়গম্বর এই কথাটা একবার না, দুইবার অথবা তিনবার বলছেন। হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নান্দিয়া সংগঠন দক্ষিণ পাড়া হাজীবাড়ি জয় মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা আতাউর রহমান দামাত বারাকাতুহুম মুহাদ্দিস জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসা বর্মি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরগুজার হয়েছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে রাসূলের বাক্য অনুযায়ী জান্নাতের বাগানে আমি আদমকে কিছু বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য উপস্থিত করে দিয়েছেন। আসুন সে রব্বে করিমের দরবারে একবার জবান খুলে কালিমাতু শুকর আদায় করে নিই, বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের প্রকৃত ঠিকানা কোনটা ছিল বলতে পারবেন? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম জান্নাতে। কোন এক কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কারণটা আপনারা জানেন যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা বাংলাতে বলি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে জান্নাতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন বলে দিলেন। আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী সস্ত্রীক জান্নাতের মধ্যে থাকতে থাকো, যেথা ইচ্ছা সেথায় যাও, যা ইচ্ছা তা খাও, কিন্তু সাবধান সাবধান, ও যে দেখা যায় গন্ধম গাছ, ওই গন্ধম গাছের ফল খাইবা দূরের কথা, কাছেও কিন্তু যাওয়া যাবে না, মানে কোনোভাবে গন্ধম গাছের ফল খাওয়া যাবে না। তো আমাদের আদি পিতা এবং আদি মাতা তারা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। এরই মধ্যে শয়তান ধোঁকা দিছে যে গন্ধম গাছের ফল খান, তাহলে আপনি জান্নাতের মধ্যে চিরস্থায়ী হতে পারবেন। আদম পয়গম্বর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, খাওয়া যাবে না। তো শয়তান বলছে যে নিষেধাজ্ঞাটা ছিল ওটা শেষ হয়ে গেছে, এখন খান। খাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইতে দেরি করে নাই। আমরা কিন্তু আদম পয়গম্বরকে দোষী যে কেন একটা নিষেধাজ্ঞাই তো, গন্ধম গাছের ফলটা কেন খাইলো? খাওয়ার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, তাই না? আসলে এটা ওনার দোষ ছিল না। এরকম প্রশ্ন কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো এক জায়গায় সাক্ষাৎ করে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছিলেন। আমি হাদিসের বাব অর্থটা বলছি।
জান্নাতে রেখেছিলেন, একটাই তো নিষেধাজ্ঞা ছিল, আপনি কেন গন্ধম গাছের ফলটা খাইলেন? খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে দুনিয়ার জমিনে কত মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আনতা মূসা, তুমি তো মূসা, ইস্তাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার বিশেষ রাসূল বানাইছেন, তার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তুমি এমন একটা বিষয়ের দোষ আমার ঘাড়ে চাপাইতেছো, যে দোষটা, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমারও জন্মের আগে, কোন কোন riwayat-এর মধ্যে আছে আমারও 40 বছর আগে লিখে রেখেছেন। তার মানে এটা আসলে আদম পয়গম্বরের দোষ ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রোগ্রাম ছিল যে আদম পয়গম্বরকে জান্নাতে রাখবেন, রাখার পরে নিষেধ করবেন গন্ধম গাছের ফল খাওয়া যাবে না, শয়তান ধোঁকা দিবে, খাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া দিবে। তো জান্নাতে ছিলাম, আবারও যদি জান্নাতে যাইতে চায় তাহলে মরা লাগবে কিনা? কি বলেন, মরা লাগবে না? মৃত্যু ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এখন প্রশ্ন, যদি মৃত্যু বরণ করাই লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন? অনর্থক। আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি মৃত্যু বরণ করাই লাগে তাহলে আপনি দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইছি? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই। অপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقنا السماء والأرض وما بينهما باطلا। আমি আল্লাহ আসমান জমিনকে অনর্থক বানাই নাই। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ যদি আমাদেরকে অনর্থক না বানাও তাহলে কেন বানাইছো আপনি একটু জানায় দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ জিন ও ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক বানান নাই, অনর্থক প্রেরণ করেন নাই, ইবাদত বন্দেগী করার জন্য বানাইছেন। কিন্তু প্রশ্ন হলো ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও। আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ তার মানে কি মৃত্যু বরণ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমি যদি মৃত্যু থেকে পলায়ন করতো, দূর বহু দূর চলে যায়, সুদূর আমেরিকা চলে যায়, সেখানে কি মৃত্যু আমাকে পাকড়াও করবে? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে, আপনি জানায়া দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, ওই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমি মৃত্যু থেকে পলায়ন করব না, বাড়ির মধ্যেই থাকবো, এমন একটা মজবুত দুর্গ বানাবো, ঘর বানাবো, যে ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না, সেখানেও কেউ আমাকে মৃত্যু পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, যদি মজবুত কোনো দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তো ওই নৌযানের মধ্যে যারা পৃথিবীর বড় বড় জনকুব ধনীরা, তারা ওই টাইটানিককে দেখার জন্য গেছে। ওখানে যাওয়ার পর তাদের কোনো হদিস নাই, কি নাই? হদিস নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন ওখানেই তাদের মৃত্যু রেখে রেখেছেন, ওখানে যাওয়ার পর তাদের জান কবজ করা আছে। হযরত ইদ্রিস পয়গম্বর, আপনার নাম শুনে থাকবেন, অনেক বড় পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরে জিবরিল, আমার পয়গম্বর ইদ্রিসের একটা আমল আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস দিতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মালিক কি বোনাস দিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এখন থেকে আমার বান্দা ইদ্রিস যত আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা আমলের সওয়াব ডাবল করে দিব। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে চলে আসছে, এসে বলে, পয়গম্বর, আপনার একটা আমল আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছেন। বলে, কি অফার? এখন থেকে আপনি যত আমল করবেন ওই আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে দিবেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 2 ওয়াক্ত নামাজের সব দেয়া দিবেন। একটা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 2টা সওয়াব দেয়া দিবেন। এই কথা বলার পর ইদ্রিস পয়গম্বর লোভে পড়ে গেছে। আমার আপনার মতো সম্পদের লোভ না, আমার আপনার মতো পদ পদবীর লোভ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে কেমনে আমলের পরিমাণটা বৃদ্ধি করা যায়। এবার ইদ্রিস পয়গম্বর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, রে ভাই জিবরিল, যাই না আমার জন্য কতটুকু হায়াত বরাদ্দ আছে, আমি একটু জানতে চাই আমার কি পরিমাণ হায়াত আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই ব্যাপারে আমার দায়িত্ব না, মানে মৃত্যু এবং হায়াত নিয়ে কাজ করা আমার দায়িত্ব না, এই দায়িত্ব হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন ওনার কাছে যেতে হবে, ওনার কাছে জানতে হবে, ওনার চেম্বার হলো 4র্থ আসমানে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমার ডানার মধ্যে উঠে বসেন। যখন হযরত ইদ্রিস পয়গম্বর ডানার মধ্যে উঠছেন, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে নিয়ে 4র্থ আসমানে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, আপনি এখানে দাঁড়ান, আমি একটু দেখি কি অবস্থা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনে দাঁড়ায় গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ দিয়ে উঠছে, বলতেছে, বস আপনি এখানে কেন আসছেন, কি ব্যাপার? বলে, আমার কোনো প্রয়োজনে আসি নাই, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিসকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, এখন সে জানতে চায় তার জন্য কি পরিমাণ হায়াত বরাদ্দ, তাকে আমার সাথে করে নিয়ে আসছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার বইলা চিৎকার মারছে। চিৎকার মারার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতে লাগলেন, কিরে আল্লাহু আকবার বলে চিৎকার দিল কেন? পরক্ষণে আবার জিজ্ঞেস করতেছে, উনি কোথায় এখন? বলে, এই তো আপনার চেম্বারের পিছনে দাঁড়ানো। এবার বলে, আলহামদুলিল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিরে এখন তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমার হাতে একটা লিস্টি ধরায়া দেন, আগামী 24 ঘন্টার ভিতরে কারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। ওই লিস্টির মধ্যে আল্লাহর পয়গম্বর ইদ্রিসের নামটাও আছে,
কিন্তু প্রশ্ন হলো তার মৃত্যুর স্থান লেখা চতুর্থ আসমান। এখন আল্লাহর জালালিয়তের সামনে প্রশ্ন করা যায় না, এটা কেমনে সম্ভব? ইদ্রিস পয়গম্বর দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করতেছে, তার মৃত্যু চতুর্থ আসমানে কেমনে হবে? এটা কেমনে সম্ভব? আমি টেনশন করতেছি না, এখন দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে আমার কাছে প্রেরণ করে দিয়েছেন। তো ওখানেই জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কি করছেন? কবজা করছেন। হযরত সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনে থাকবেন, যিনি সারা পৃথিবী শাসন করেছিলেন। জাজিরাতুল আরব থেকে একজন মেহমান আসছে। মেহমান আসার পর সুলাইমান পয়গম্বরের পাশে বসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব বেশ ধারণ কইরা, মানুষের বেশ ধারণ কইরা সুলাইমান পয়গম্বরের কাছে চলে আসছে। আসার পর ওই মেহমানটার দিকে বারবার চোখ বড় বড় করে তাকাইতেছিল। মেহমান এটা ভয় পেয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাজ শেষ করে চলে গেছেন, এবার মেহমান হযরত সুলাইমান পয়গম্বরকে বলে, পয়গম্বর আমি এখানে থাকবো না। বলে কি হয়েছে? বলে একটু আগে যে লোকটা আসছিল, ওই লোকটা বারবার আমার দিকে চোখ বড় বড় করে তাকাইতেছিল, আমার ভয় লাগছে, আমি থাকবো না। সুলাইমান পয়গম্বর বললেন কোনো টেনশন নাই, তুমি থাকো। কিন্তু নাসরবান্দা কিছুতেই মানতে নারাজ। তো সুলাইমান পয়গম্বর বাধ্য হইয়া জিন একটাকে দিয়ে সুদূর জাজিরাতুল আরবে পাঠায় দিয়েছেন। পরের দিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব বেশ ধারণ কইরা আবারও হযরতে সুলাইমান পয়গম্বরের কাছে চলে আসছেন, এবার হযরতে সুলাইমান পয়গম্বর বলতেছেন, এরে আজরাইল তুমি আমার কাছে আসো ঠিক আছে, কিন্তু আমার মেহমানগুলোকে তুমি ভয় দেখাও কেন? বলে কবে কখন? গতকালকে একজন মেহমান আমার সাথে বসা ছিল, তুমি বারবার তার দিকে বড় বড় চোখ করে তাকাইছো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর যে মেহমানটা আপনার সাথে বসা ছিল, ওই মেহমানের মৃত্যু লেখা জাজিরাতুল আরব জেরুজালেম থেকে হাজার হাজার মাইল দূরে। আমি যদি চোখ বড় বড় করে না তাকাইতাম, তাহলে কি আপনি জিন দিয়া ওখানে পাঠাইতেননি? আমি যে যথা টাইমে তার কি করছি, জান কবজা করছি। বলতেছিলাম প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে, প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত, স্থান নির্ধারিত। আমি আপনি যারা আছি, আমরা মুসলমান, আমরাও মৃত্যুবরণ করব। কাফের বেঈমান যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। এখন প্রশ্ন হলো, সবার মৃত্যুকে একরকম হবে নি? সবার সাথে কবরের মধ্যে মুআমালাকে একরকম হবে নি? বলে না না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী কোন এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য। ফাতাহাইনা ইলাল কবর, আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখন পর্যন্ত কবর খনন করা শেষ হয় নাই। ফাজালাস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কবরের পাশে বসে গেছেন। ওয়াজালাসনা হাওলা, আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম, সাহাবায়ে কেরামরাও রাসূলের পাশে সারিবদ্ধভাবে নিস্তব্ধভাবে বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুদ, রাসূলের হাতে একটা লাঠি ছিল। কি বলেন? লাঠি। ইয়ানকুতু বিহা ফিল আরদ, যে লাঠির মাধ্যমে জমিনের মধ্যে আঘাত করতেছিল, আঘাত এরকম ভাবে রেখা টানতেছিল। ফারাফা রাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন। ফাকালা, অতঃপর বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, পানাহ চাও। পয়গম্বর এই কথাটা একবার না, দুইবার অথবা তিনবার বলছেন।
নবীজি বলেন ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন মুমিন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতার আগমন ঘটে। বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারাটা সূর্যের মতো উজ্জ্বল। ওয়া মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই আগন্তুক ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতি পবিত্র কাফন নিয়ে আসে, এমনি ভাবে সুঘ্রাণ নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আগন্তুক ফেরেশতারা মুমিন বান্দার একেবারে চোখের শেষ সীমা পর্যন্ত, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সারিবদ্ধ হয়ে বসে যায়। নবী বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মউত আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এমনকি মাথার কাছে বসে যায়। ফায়াকুল, তো মালাকুল মউত আয়েশা বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আস, বের হয়ে আস। নবী বলেন যখন মালাকুল মউত কথা বলবে তখন মুমিন বান্দার রূহটা আস্তে আস্তে বের হবে। কেমন ভাবে বের হবে? বলে পাত্র থেকে যেরকম হালকা ভাবে পানির ফোঁটাটা বের হয়ে আসে, মুমিন বান্দার রূহটা এরকম আস্তে আস্তে বের হয়ে আসবে। বান্দার রূহটাকে কবজা করার পর ওই রূহটাকে এক মুহূর্তের জন্য আগন্তুক ফেরেশতারা মালাকুল মউতের হাতে রাখবে না, তারা তাদের হাতের মধ্যে নিয়ে জান্নাত থেকে যে কাফন নিয়ে আসছিল সুগন্ধময় কাফনের মধ্যে পেঁচাবে। পেঁচানোর পর এই রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে, যত ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবে সবাই খালি জিজ্ঞেস করবে এটা কার রূহ, কোন পবিত্র আত্মা। তখন তারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা তো অমুকের ছেলে, অমুকের রূহ। সুন্দর সুন্দর নাম নিয়ে বলবে এটা তো শাহ আহমদ শফির রূহ, এটা তো আল্লামা নূর হোসেন কাসিমের রূহ, এটা তো জুনাইদ বাবুনগরীর রূহ। এভাবে যখন দুনিয়ার আসমান পর্যন্ত মুমিন বান্দা রূহটা নিয়ে চলে যাবে, তো ফেরেশতারা এই রূহটাকে উপরে নেওয়ার জন্য অনুমতি চাইবে, অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পর দরজা খুলে দেবে। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা মুমিন বান্দার রূহটাকে স্বাগতম সুস্বাগতম জানাইয়া একেবারে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়া দিবে। সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে লিখে রাখো, নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদ, আবার তার রূহটাকে সযত্নে দুনিয়ার জমিনে নিয়ে যাও। কেন জানো? ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা নুঈদুহুম ওয়া মিনহা নুখরিজুহুম তারাতান উখরা, কারণ আমি আল্লাহ তাকে এই দুনিয়ার জমিন থেকে সৃষ্টি করেছি, আবার এই জমিনের মধ্যে ফিরায় নেব। আবারও আমি আল্লাহ তাকে পুনরায় পুনরুজ্জীবন দান করব। নবী বলেন ফাতুআদু রূহুহু ফি জাসাদি, মুমিন বান্দা রূহটাকে তার দেহের মধ্যে ফিরায় দেবে। ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি, মুমিন বান্দাটাকে উঠায় বসাবে। ফায়াকুলানি লাহ, আগন্তুক দুইজন ফেরেশতা একে একে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার প্রভু কে? তখন মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুক, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি?
তখন সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? তখন সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন সরকারে দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লা, ফেরেশতারা জিজ্ঞেস করবে মা ইলমুক ওয়া মা ইউদরিক, তুমি কেমনে জানলা তোমার রব আল্লাহ, তোমার ধর্মের নাম হলো ইসলাম, আর ইনি হলেন সরকারে দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলবে ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কালামে পাক তেলাওয়াত করেছি এবং ওই কালামে পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। নবী বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, অতঃপর আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলতেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরা দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট খুলে দাও। পয়গম্বর বলেন ফায়ুফতাহু, খুলে দেওয়া হবে, ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, অতঃপর কবর, জান্নাত থেকে কবরের মধ্যে সুঘ্রাণ সুবাতাস আসতে থাকবে, কবরটায় তার জন্য রীতিমতো একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।